রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন মানে বিধানসভা ভোট চলছে, আর এই ভোটের মাঝে তৃণমূলের তরফ থেকে বলুন, বিজেপির তরফ থেকে বলুন, একাধিক প্রতিশ্রুতি উঠে আসছে যে আমরা জিতলে আমরা এই সমস্ত প্রকল্পে এত টাকা করে দেব। যেমন তৃণমূলের তরফ থেকে যুবসাথী প্রকল্প তৈরি করা হয়েছে, যেখানে আগে থেকেই 1,500 টাকা করে দেওয়া শুরু হয়েছে। আবার বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যদি যেতে বেকার ছেলেমেয়েদেরকে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই ধরনের প্রতিশ্রুতির বন্যা কিন্তু এই মুহূর্তে বয়ে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। এই মুহূর্তে কিন্তু একটা ভোটের আবহাওয়া চলছে। তবে যে সমস্ত মানুষরা, যে সমস্ত সাধারণ মানুষরা, খেটে খাওয়া মানুষরা এর আগে থেকেই একাধিক প্রকল্পে আবেদন করে রেখেছেন, কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকারের বলুন, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা যুবসাথী প্রকল্প বা শিল্পী ভাতা, এই সমস্ত প্রকল্পে যারা যারা আবেদন করে রেখেছেন তাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে যে দাদা, এই যে ভোটের মাসে মে মাসের 4 তারিখে তো ভোট গণনা রয়েছে, এই ভোটের মাসে কি এই সমস্ত প্রকল্পের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? কারণ 1 থেকে 10 তারিখের মধ্যেই তো এই সমস্ত প্রকল্পের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো দেখুন, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, দেখুন এই যে ভোটটা, এই ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভোট। এই দেখুন, যে সমস্ত প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানালাম এগুলো কিন্তু প্রত্যেক মাসেই দেওয়া হয়, মানে এই সমস্ত প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। কোনো প্রকল্পের টাকা ধরুন 15 তারিখে ঢোকে, কোনো প্রকল্পের টাকা 10 তারিখে ঢোকে, কোনো প্রকল্পের টাকা ধরুন 12 তারিখে, কোনো প্রকল্পের টাকা আবার 6-7 তারিখে ঢুকে যায়। আর যে সমস্ত প্রকল্পের টাকা ঢোকে সেগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই, যেমন লক্ষ্মী ভাণ্ডার বলুন বা বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু যে সময় ঢোকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই মে মাসে কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে? তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন মে মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকবে, তবে এইবারে প্রকল্পের টাকা ঢুকতে একটু কিন্তু দেরি হবে। কেন না, মে মাসের 4 তারিখে এই যে বিধানসভা নির্বাচন মানে বিধানসভা ভোট, এর কিন্তু গণনা রয়েছে, মানে ফলাফল রয়েছে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটের ফলাফলে যে রাজনৈতিক দল জিতবে তারা কিন্তু সরকার গঠন করবে। এবার ধরুন তৃণমূল জিতলো, তাহলে তৃণমূল সরকার গঠন করবে, তৃণমূলের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, তাদের যে প্রকল্পগুলো রয়েছে তারা চালাবে। আবার ধরুন বিজেপি জিতে গেল, সেক্ষেত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কিন্তু তারা পূরণ করবে। মানে বুঝতে পারছেন, এর মাঝে বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু একটু হলেও ধীর গতিতে চলতে পারে। অর্থাৎ আপনি যে টাকা পাবেন না একেবারে সেটা নয়, তবে 4 তারিখের পরে ভোট গণনা হবে, ভোট গণনার পর সরকার গঠন হতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে। মোটামুটি মে মাসের যে সমস্ত প্রকল্পের টাকাগুলো, দেখুন এটা কিন্তু নিশ্চিত নয়, আমরা আনুমানিক আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, বিগত ভোটগুলোতেও আমরা যে সমস্ত আপডেটগুলো পেয়েছি দেখেছি সেগুলো থেকেই আপনাদেরকে বলছি। তো এক্ষেত্রে কিন্তু আরও বেশ কয়েকদিন দেরি হতে পারে, সেক্ষেত্রে মে মাসের ধরুন 17-18 তারিখের দিকেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বা টাকা ঢুকতে দেরি হতে পারে। আবার যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আরও 2-1 দিন কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে হ্যাঁ, যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা যেমন পান অবশ্যই কিন্তু পাবেন, চিন্তা করবেন না। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।